হচ্ছে আসল খেলা। এইবার এই যে এরকম ভাঁজ করলে, এইবার এই যে ভাঁজটা লাগলো, এই টেকনিকটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাও। একদম রামবানের মতন কাজ করবে, ম্যাজিকের মতো, সাথে সাথে তোমার ট্যান। এতটাই পাওয়ারফুল এই প্যাকটা। দেখো প্যাকটা আমার একদম রেডি হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে সোমবার, আর ঘড়ির কাঁটাতে বাজে এখন পুরো 9:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। দেখতেই পাচ্ছ মা আজকে বাড়ি চলে যাচ্ছে, মনটা ভীষণ খারাপ হয়ে আছে। মনে হচ্ছে যেন আজকের দিনটা আটকাতে পারলে মাকে ভালো হতো, কিন্তু সবাইকেই তো নিজের নিজের জায়গায় যেতে হবে, তাই না বলো? তা মা আমি মা মানে দুজন ছাড়া আর কেউ নেই আমাদের। মানে আমি হচ্ছে একমাত্র মেয়ে আমার মার, মানে আর ভাই বোন কেউ নেই। ওই জন্য মা চলে গেলে ভীষণ কষ্ট পায় মাও, আর আমি। ওই জন্য দেখলে যাওয়ার সময় কতটা আদর করে দিয়ে গেল। তা মা ওই নিচে গেছে, তো মা বললা নিচে যেতে হবে না, তাই জন্য চাবিটা এখান থেকেই নিয়ে নিচ্ছি ব্যাগে করে। মা যখন ফোন করে বলে আজকে আসবো, সেদিন সারাটা দিনই মানে আনন্দের মধ্যে থাকি যে মা আসবে, এক্ষুন মা আসবে, শুধু ঘড়ি দেখতে থাকি। আর যেদিন চলে যাবে না, সেদিনকে সেরকমই মনটা খারাপ লাগে। আসার দিন মানে সময় না কাটলে যাওয়ার সময়টা দেখবে তাড়াতাড়ি কেটে যায়, তাই না বলো? সময় ওই জন্য কোনোদিন থেমে থাকে না, সময় সময়ের মতন চলতে থাকে। কিন্তু একরাশ মন খারাপ নিয়ে সংসারের তো কাজকর্মগুলো করতেই হবে, তাই না? কাজ তো আর থেমে থাকবে না। তাই জন্য দেখো মাও বেরিয়ে গেছে, আর এই ফাঁকে সমস্ত ঘরের কাজগুলো একটু এক এক করে কমপ্লিট করে নেবো। এমনিতে একটু মন মেজাজ খারাপ আছে, কদিন ধরে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। সেই মেয়ের বাড়ি থেকে বিয়ে বাড়ি আসার পর থেকে কোনো রকম ব্লগও শ্যুট করতে পারিনি। চলো কাজবাজগুলো শেষ করে স্নানে যাওয়ার আগে তোমাদের সাথে একটা দারুণ স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। আর আজকে সোমবার, সবটাই নিরামিষ রান্নাবান্না রয়েছে। নিরামিষ রান্না হলে না একটু টেনশন হয়ে যায়, কি করব কি। কালকে কোনো রকম ব্লগ শুট করতে পারিনি, রবিবার করে বেডশিটটা চেঞ্জ করি প্রত্যেক রবিবার, কিন্তু কালকে কোনো রকম ব্লগ শুট করতে পারিনি। কালকে একটু মনটা ভীষণ খারাপ ছিল। দেওরের ছেলে হসপিটালে ভর্তি। এর আগে একবার গেছিলাম, সে অনেকটা দূর, জানো তো, যোগা হসপিটাল না কি বললো, ইএসআই হসপিটাল, তোমরা নাম হয়তো শুনতে পারবে। বেহালা একদম ঠাকুর ছাড়িয়ে অনেকটা দূর, মানে বাসে, বালিগঞ্জ থেকে বাসে গেলে 1 ঘন্টা 20 মিনিট মতন লাগে বাসে। একদিন গেছি। আজকের অপারেশন হওয়ার কথা ছিল, কি হয়েছে না হয়েছে তোমাদের সাথে বলবো, কিন্তু আজকে ভোরবেলা বেরিয়ে যাওয়ার কথা ছিল। ওই জন্য কালকে ওই নিয়ে ফোনে সবার সাথে কথা হচ্ছিল বলে কালকে কোনো রকম ব্লগ শুট করতে পারিনি। আর আজকে মা চলে গেল, মনটাও খারাপ লাগছে, ভালো লাগছে না। এই কদিন ছিলাম একসাথে, ভাবছিলাম মাকে রেখেই আজকে ভোরবেলা বেরোবো, মা তাহলে আজকে থাকতো। কিন্তু মা হসপিটালে ফোন করলাম, জানতে পারলাম যে আজকে অপারেশন হবে না। এর ডেটটা আবার কবে ফেলে কে জানে। কালকে তো 25শে ডিসেম্বর, কালকে পরে হয়তো ফেলতে পারে, কাল তো ছুটি আছে। এই জন্য তোমাদের সাথে আজকে ব্ল্যাঙ্কেট ভাঁজ করা দারুণ একটা টিপ শেয়ার করবো। এই দেখো, এরকম একটা ব্ল্যাঙ্কেট নিয়ে নেবে বড়, এই যে এইভাবে আগে বিছিয়ে নেবে ব্ল্যাঙ্কেটটা। এইভাবে একটু ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নেবে, দিয়ে বেশ খানিকটা ফোল্ড করবে। এই টেকনিকটা ফলো করলে না ব্ল্যাঙ্কেট একদম খুলবে না, যেরাম কি সেরামই থাকবে। এই দেখো, এরকম একটা চওড়া করে একটু ভাঁজ করে নিলাম। এটা এবার মাঝখান থেকে এরকম একটা ফোল্ড করে এটা এবার এইভাবে খুলে দেবে। এইটা এইভাবে সমান করে নেবে, চারিদিকটা না সমান রাখতে হবে, বুঝলে? এবার এটা ধরে এইভাবে আনতে হবে, সমান করে এটাকে ভাঁজ করে দিতে হবে। নিয়ে এটা এইভাবে ফোল্ড করে, এই একটা ফোল্ড করে নিয়ে এবার এটা এর উপরে এরকম তুলে দেবে। এইবার হচ্ছে আসল খেলা। এইবার এই যে এরকম ভাঁজ করলে, এইবার এই যে ভাঁজটা দেখেছে, এটা এর সাথে কভার করে দিতে হবে, দিয়ে এইটা উল্টে এর মধ্যে চলে যাবে। ভারী কম্বল হলে খুব ভালো হয়, মানে আমাদের যেটা রয়েছে দুদিক দিয়ে একদম কিন্তু কভার হয়ে যাবে। এটা এবার তুমি যেরকম করো ফেলবে, কিন্তু একদমই এটা খুলবে। এই দেখো, দুপাশ দিয়ে দেখতে পাচ্ছ পুরো কভার হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের এরকম ব্ল্যাঙ্কেটটা, যেইভাবে আমি কভার করে দেখো ভাঁজ করেছি?
এই টেকনিকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে। দেখো কভার হয়ে গেছে। এটা যেভাবেই তুমি ফেলো না কেন এ আর খুলবে না, একদমই খুলবে না। এই দেখো যেইভাবেই তুমি ফেলো না কেন যেরকম ভাঁজ সেরকমই থেকে যাবে। এই দেখো ব্যাস। করে ভাঁজ করে রাখো কিনা সেটাও জানিও। এইভাবে রাখলে না যেভাবেই তুমি ফেলো না কেন কম্বল কিন্তু আর খুলবেই না, একদম কভার হয়ে গেছে। এইভাবে ভাঁজ করে রাখতে পারো, জায়গাটা অনেকটা কম লাগবে, জায়গাটা অনেকটা বাঁচবেও জানো তো খাটে। তা চলো আমি এবার একটু ঘরটা ঝাড় দিয়ে এবার স্নানটা করে নিয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। আজকে সোমবার, সকালে উঠে পুজো দিয়েছে, সোমবারের আজকে সমস্ত পুজো দিয়ে ঠাকুরের বাসন সমস্ত মেজে রেডি করে রেখে দিয়ে গেছে, যাতে আমার এগুলো কিছু করতে না হয়। স্নান করে এবার দুপুরে যেরকম পুজো দিই সেটাই দিয়ে দেবো। এসেছে, কাজ গুছিয়ে দিয়ে গেছে, চালটা ভিজিয়ে দিয়ে গেছে, সমস্ত কিছু রেডি করে রেখে গেছে। সেই সকালবেলা যেটা আমি রেডি করে রেখেছি সেটা প্রত্যেকদিন স্নান করার আগে মাখার চেষ্টা করি, সবসময় হয় না। ঠান্ডা পড়লে জানো তো আমরা ভীষণ কুড়ে হয়ে যায়, স্কিনের যত্ন নিতে আমরা একদম ভুলে যাই। গরমের সময় যাও একটু নিই, শীতের সময় অনেকটাই মানে নেওয়া হয় না আর কি, সময়ের জন্য আর সময় বেশি লাগে। তাও দেখো মুখে হাতে পুরো ট্যান পড়ে গেছে, যেটা আমি সবসময় ঘরে তৈরি করে রেডি করে রাখি, একদম রামবানের মতন কাজ করবে, ম্যাজিকের মতো, সাথে সাথে তোমার ট্যান উঠে যাবে। মানে এতটাই পাওয়ারফুল এই প্যাকটা। তো এটা আগে তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এখন সবকিছু মিশিয়ে রাখিনি, শুধু দুটো জিনিস আমি মানে মিক্সার জারে এটা ব্লেন্ড করে রেখেছি, এর সাথে আরো 4-5টা জিনিস ম্যাজিকের মতন কাজ করবে। তো চলো আমি কি কি মিশিয়ে এটা ফুল বডি স্ক্রাবিং করবে, ফুল বডি তোমার একদম ঝকঝক করবে, দারুণ ভাবে কাজ করে। যত রকমের শীতের ট্যান পড়ুক বা কোথা থেকে আসলে যে আমাদের স্কিনটা পুরো একদম কালো হয়ে যায়, ট্যান পড়ে যায়, সেটা থেকে একদম চট জলদি 10 মিনিটের মধ্যে একদম ঝকঝকে সাদা হয়ে যাবে। তা চলো আমি কি কি মিশিয়ে মাখি সেটাই তোমার। প্রথমে দেখো আমি যেটা মিক্সার জারে এটা ব্লেন্ড করে রেখেছি, এটার সাথে আমি সবকিছু ড্রাই যে উপকরণগুলো আছে সেগুলো সবটাই আমি রেডি করে রাখি, কিন্তু সময়ের জন্য কদিন মানে করতে পারিনি। সেটা দেখো তোমাদের সাথে একদম অবশ্যই শেয়ার করবো আরেকদিন। এই দেখো এটা নিয়েছি চাল আর হচ্ছে মুসুরির ডাল। এটা যে কি স্ক্রাবিং, মানে দারুণ ভাবে স্ক্রাবিং করবে তোমার ফুল বডিটা। মুলতানি মাটি, তারপরে দেবো বেসন। বিয়ে বাড়ির সিজন যাওয়ার আগে চট জলদি তোমরা এই প্যাকটা বানিয়ে মেখে ফেলো। এই দেখো এটা দিলাম কস্তুরি হলুদ। কফি পাউডার জানো কত আমাদের স্কিনটাকে পরিষ্কার করতে হয়, প্রচন্ড ট্যান তুলতে খুব বেশি ন্যাচারাল বীজ বলে। এই দেখো টক দইটার পরিমাণ মতন দিয়ে দিলাম, টক দই দিয়েই কিন্তু এই প্যাকটা পুরো মাখবো, এর মধ্যে কোনো রকম জল এনে তোমরা একটু গোলাপ জল দিতে পারো, মানে রোজ ওয়াটার যেটা সেটা দিতে পারো। সবকিছু দেখো সব রেডি করে নিয়েছে। এবার এটার মধ্যে যেটা না দিলে মানে তোমার স্কিনটাকে ময়শ্চারাইজ করবে না, মানে স্কিনটা বেশ সফট করবে না, সেটা হচ্ছে হানি। হানি তো দিতেই হবে। এখন টোটাল প্যাক আমার একদম রেডি। এবার এটা ভালো করে সব উপকরণের সাথে এগুলো মিশিয়ে নিতে হবে। হয় না চামচ দিয়ে কিছুই হয় না, আমি হাত দিয়ে পুরো প্যাকটা মেখে নিয়েছি। টক দই দিয়েই কিন্তু আমি পুরো প্যাকটা দিয়েছি, এর মধ্যে কোনো রোজ ওয়াটার জল কিছুই লাগেনি। এবার এটা পুরো যেখানে যেখানে তোমাদের ট্যান আছে পুরো বডিতেই মেখে নেবে। মুখে তো আমাদের ট্যান পরেই রান্না বান্না করতে করতে, গলায় মুখে হাতে সব জায়গা দিয়ে দেবে। দিলেই তোমরা যেদিন দেবে সেদিনই বুঝতে মানে ফিল করতে পারবে কতটা স্কিনটা তোমাদের সফট হয়ে গেছে, মানে ট্যান উঠে গেছে, আর স্কিনটা ঝকঝকে করবে পরিষ্কার। তো চলো এটা ফুল বডিতে মেখে নিয়ে আমি। এগুলো ওপেন এরিয়া গুলো দেখবে ভীষণ ভাবে আমাদের ট্যান পড়ে, এই হাত, গলা, পিঠ, তাই না? এগুলো তোমরা যদি পুরো ড্রাই যেগুলো আছে উপকরণগুলো সেগুলো যদি একটা কন্টেনারের মধ্যে করে পুরো সপ্তাহের জন্য রেডি করে রাখতে পারো, 15 দিনও রাখতে পারো, তোমাদের যেরকম জিনিস থাকবে সেই অনুযায়ী তোমরা প্যাকটাকে রেডি করে রাখবে। শুধু মাখার সময় স্নান করার আগে মধুটা আর টক দইটা অ্যাড করবে, আচ্ছা তাহলেই হয়ে যাবে। তো দেখো ফুল বডি আমার এই স্কার্ফটা লাগানো হয়ে গেছে। দেখবে এইসব জায়গাগুলো ভীষণ কালো হয় জানো তো, এইগুলো তোমরা দিয়ে দেবে গলায়। আর একটুখানি রয়েছে, আমি পাটা বাথরুমে গিয়ে পাটাকে ভালো করে পরিষ্কার, পাটা দিয়ে দেখবে একদম তেল তেল করছে, সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে। আর তোমাদের সাথে সাথে রেজাল্ট দেখাবো। এই হাতটার মধ্যে দিয়েছি, এই যে হাতের উপরে তালুতে, এটা দিয়ে একটুখানি স্কার্ফ করে এরকম সাথে সাথে দেখতে পারবে আমি করছি, করে তোমাদেরকে দেখাচ্ছি কতটা কাজ হয়। বেশিক্ষণ তোমাদের রাখতেও হবে না, এটা একদম তাড়াতাড়ি রেজাল্ট দেখতে পারবে এরকম করে যদি তোমরা সাথে সাথে এটা দিয়ে ডলো। মুসুরির ডাল সবকিছু আমাদের স্কিনটাকে পরিষ্কার করতে যত ময়লাই হোক না কেন সাথে সাথে তুলে দেবে। এটা যদি প্রত্যেকদিন স্নান করার সময় মাখা যায় তাহলে তো অনেক দামি দামি ক্রিমকেও হার মানাবে। ঘরে বানানো এরকম হোম রেমেডি যদি তোমরা বানিয়ে রাখতে পারো, আর স্নান করার সময় শুধু প্রত্যেকদিন একটু করে মাখবে আর স্নান করে নেবে, সাবানও মাখতে হবে না।
এমনিতেই সাবান মাখা আমাদের ভালো না স্কিনের জন্য। এইটা দাঁড়াও দেখাচ্ছি তোমাকে, দেখো সাথে সাথে রেজাল্ট তোমরা বুঝতে পারবে। একদম হাত দিচ্ছি না, একদম হাত যেন আমার মানে স্লিপ কেটে চলে যাচ্ছে, এতটাই সফট, এতটাই ময়লা উঠে গেছে, তোমরা হাত দিলেই তোমরা ফিল করতে পারবে সাথে সাথে। এটা কিন্তু আমি কোনো রকম মানে রেখে দিইনি যে 5-10 মিনিট রাখলে, তাহলে বুঝতে পারছো আরো কতটা স্কিনটা পরিষ্কার হবে। এটা একদম বেশিক্ষণ রাখিনি, হাতে যেটা ছিল সেটাতে একটুখানি স্ক্রাব করে ধুয়ে নিয়েছে, দেখো কতটা পরিষ্কার করছে আমার হাতটা, একদম দুটো হাতই তাই। চলো স্নান করার পরে তোমাদেরকে চলে এসেছি, শুধু মুখে একটুখানি টোনার দিয়েছি আর গায়ে বডি অয়েল মেখে নিয়েছি। হাত ফাতগুলো দেখে বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়ে গেছে আর চকচক করছে, একদম দেখো তেল তেল করছে। হাত দিলেই তোমরা বুঝতে পারবে কতটা একদম মানে পরিষ্কার হয়েছে। তোমরা এমনি স্কিনে হাত দিয়ে দেখবে আর এটা দেওয়ার পরে দেখবে, তাহলে দুটোই তোমরা পার্থক্যটা বুঝতে পেরে যাবে। তা চলো একটুখানি ময়শ্চারাইজার মাখবো, শীতের সময় বুঝতে পারছো টান ধরবে, সেই জন্য কিন্তু মুখ আমার একদম সফট হয়ে আছে, না মাখলেও চলবে, কিন্তু রান্না করতে যাবো সানস্ক্রিন তো মাখতেই হবে ময়শ্চারাইজারের পরে, শুধু টোনার দিয়েছি। তো দেখো চলে এসেছি স্নান করে রান্নাঘরে তো আসতেই হবে, পুজো দেওয়া তো সকালে হয়ে গেছে, আবার দেবো 12:30টার দিকে। তার আগে দেখো কিছু ব্রেকফাস্ট করা হয়নি, সেই সকালে মা চলে যাওয়ার আগে একটু চা খেয়েছিলাম, চা বিস্কিট। আর দেখো রান্না করবো হচ্ছে, আজকে তো সোমবার আমাদের নিরামিষ, এই যে নিরামিষ দিনে মাংস হচ্ছে, সোয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি, ছেলের জন্য তো সোয়াবিন রান্নাই করতে হবে। এটা একটু জিরে আদা বাটা দিয়ে না কষা কষা রান্না করব। আর করবো হচ্ছে দেখো মুগের ডাল লাউ দিয়ে রান্না করবো। তো আমি যেভাবে বানাবো লাউ ডালটা সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এভাবে 1 কাপ মুগের ডাল। ডালটা ভেজে ধুয়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। মধ্যে জল দিয়ে, জলটা গরম হয়ে গেছে, যে ধুয়ে রাখা মুগ ডালটা সেটা দিয়ে দেবো। জলটা কিন্তু একদম পরিমাণ মতন দেবে একবারেই, যাতে কাঁচা জলটা না দিতে হয়। এবার ধুয়ে রাখা লাউ আর কাঁচা লঙ্কা দেখো আমি কিছু কেটে রেখেছি, এটা 5-6টা মতন আছে, সেটা একবারে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, দিয়ে দেবো পরিমাণ মতন নুন, লাগলে পরে আবার ওর মধ্যে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো একটুখানি গুঁড়ো লঙ্কা, একটুখানি নাড়িয়ে দেবো, বেশি নাড়াবো না, কেন হাতা ডালে করলে না ডাল সেদ্ধ হতে দেরি হয়, ওই জন্য আর বেশি নাড়বো না। এবার ডালটা আমার কত সুন্দর গলে গেছে, লাউটাও একই সঙ্গে একদম পারফেক্ট, জল দেওয়া সবকিছু একদম পারফেক্ট হয়েছে, লাউ এর সাথে ডালটা একদম মানে গলে রেডি হয়ে গেছে। সময়টা অনেক কম বাঁচলো, গ্যাসও বাঁচলো, সব দিকেই সুবিধা। তোমরা যদি লাউটাকে এইভাবে ডালের সাথে সেদ্ধ করো দেখবে গ্যাসটা অনেকটাই কম পড়বে। আর এই ডালটা না প্রেশার কুকারে সেদ্ধ করলে একটু লেলানি ভাবে সেজে যান, তো ওই জন্য এইভাবে আমি সবসময় মুগ ডালটা রান্না করি। দেখো আর জল দিতেও হবে না, একদম শুধু সম্বারটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, তেলের মধ্যে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, একই সঙ্গে দিয়ে দেবো 5 ফোড়ন, দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, দেবো একটুখানি জিরে বাটা, দিয়ে দেবো ধনে পাতা। ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করে রাখা মুগ ডাল আর লাউটা দিয়ে দেবো। লাউ দিয়ে নিরামিষ ডাল দেখো আমার একদম রেডি হয়ে গেছে, নামানোর আগে একটু মিষ্টি দিলেই ব্যাস রেডি হয়ে যাবে। আজকে আর তোমাদের সাথে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম। যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব।